অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا ناظر له ولا مجاني له ولا مضارع له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا ووصيلتنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها. آمنت بالله وقال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান শেখ আব্দুল খালিক দেওবন্দি রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম বাহাদগাঁও মাদ্রাসার বার্ষিক 72তম মাহফিল। এই মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধেয়ভাজন সভাপতি, দিগর উলামায়ে কেরাম, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, তালাবানে আজাম, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, দয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক জিকিরের মজলিস, এই মজলিসে আসার এবং বসার, কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার দিশারি, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, সরকার দু আলম, সাকিয়ে কৌসার, নবীউল আরবি ওয়াল আজম, নবীউল মক্কি ওয়াল মদানী, হাবিবুনা ওয়া আশরাফুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া মুরশিদুনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওযাতের মুআজ্জাজ হাজিরিন, উলামায়ে কেরাম একের পর এক আসতেছেন। কিছু উলামায়ে কেরাম নির্ধারিত সময়ে আলোচনা পেশ করেছেন। আমার পরবর্তীতেও নির্ধারিত আলোচকগণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন, আপনারা সকলে জানেন 30 পারা। এই 30 পারার মধ্যে প্রসিদ্ধ তাফসীর অনুযায়ী 114টি সূরা রয়েছে। এই 114 সূরার ভিতরে 6666টি আয়াত রয়েছে। 30 পারার ভিতরে 114 সূরার ভিতরে 6666টি আয়াতের ভিতরে একখান সূরা, সূরায়ে মুহাম্মদ, 6666টি আয়াতের ভিতর থেকে একখান আয়াতের একখান অংশ তথা সূরায়ে মুহাম্মদের 18 নম্বর আয়াতের কিছু অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মিশ্রিত আহাদিসের ভান্ডার থেকে একখান হাদিস তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে, তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা রাখার ইচ্ছা করি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। এজন্য প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তৌফিক কামনা করি, আপনাদের কাছে দোয়া কামনা করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আপনাদের দোয়ার মাধ্যমে আল্লাহ যেন আমার জবান থেকে
কোরআন এবং হাদিসের আলোকে সহি শুদ্ধ করে, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আমার জবান থেকে বের করে দেন, যে কথাগুলোর উপর সর্বপ্রথম আমি আমল করে, আমরা তথা সকলে আমল করে যেন কাল পরকালে আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, তাফসিরি আলোচনা করতে হলে দীর্ঘ সময়ের প্রয়োজন, হাতে অনেক সময় থাকতে হয়। এরপরেও যতটুকু সময় আমার জন্য নির্ধারণ করা হয়েছে ওই সময়ের ভিতরে আমি অতি সংক্ষেপে আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপর আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আমি যে সূরা মুহাম্মদের 18 নম্বর আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াতের তাফসিরি আলোচনা, কোরআন এবং হাদিসের আলোচনা বোঝার জন্য প্রাসঙ্গিক কিছু আলোচনা বুঝতে হয়। তথা এই আয়াতটা নাজিল হওয়ার কারণ, প্রেক্ষাপট, যাকে শানে নজুল বলা হয়, নাজিল হওয়ার কারণ। প্রথমে আমরা আয়াতের তর্জমা অনুবাদটুকু বুঝব, তারপরে আমরা আয়াতের শানে নজুল, নাজিল হওয়ার কারণটা বুঝব। এরপরে আমরা আয়াতের এবং হাদিসের মধ্যে কি আলোচনা করা হয়েছে সেই আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আসুন মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতাহ। আল্লাহ বলতেছেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা, তারা কি কিয়ামতের অপেক্ষা করে, কিয়ামতের জন্য অপেক্ষা করে, আন তা'তিয়াহুম বাগতাতান, যে হঠাৎ আকস্মিকভাবে তাদের কাছে কিয়ামত এসে যাবে। ফাকাদ জা আসরাতুহা, সুতরাং কিয়ামত এসেই গেছে। অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে আসরাত মানে এখানে কিয়ামতের ছোট লক্ষণগুলার আলোচনা করা হয়েছে। অর্থাৎ কিয়ামতের যেই সমস্ত লক্ষণ, কিয়ামত সংগঠিত হওয়ার আগে যেই সমস্ত লক্ষণ প্রকাশ পাওয়া যায়, এই লক্ষণের মধ্যে কিয়ামত প্রথমত দুই প্রকার, বড় কিয়ামত আর ছোট কিয়ামত। ছোট কিয়ামত বলতে মান মাতাত ফাকাত কামাত কিয়ামাতুহু, আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় হাদিসের মধ্যে বলেছেন, যে মানুষ তার মৃত্যুর সময় গনিয়ে এসেছে, মৃত্যু হয়ে গেছে, তখন থেকেই তার কিয়ামত শুরু হয়ে গেছে। তাহলে কিয়ামত প্রথমত দুই প্রকার, ছোট কিয়ামত আর বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে জার্জির মৌত, নিজ নিজ মৌত যখন আসবে, এটাই হচ্ছে ছোট কিয়ামত। তাহলে কিয়ামত দুই প্রকার, ছোট কিয়ামত আর বড় কিয়ামত। বড় কিয়ামত আবার দুই প্রকার, বাস্তব আর লক্ষণ। বাস্তব আবার দুই প্রকার, প্রথমবারের ফু, দ্বিতীয়বারের ফু। লক্ষণ আবার দুই প্রকার, ছোট লক্ষণ, বড় লক্ষণ। ছোট লক্ষণকে বলা হয় আলামতে সুগরা, বড় লক্ষণকে বলা হয় আলামতে কুবরা। তাহলে কিয়ামতের দাফ অনুযায়ী দাঁড়াইল 5 সিস্টেমে, 5 দাফে। কিভাবে? কিয়ামত, ছোট কিয়ামত, প্রথমবারের ফু, দ্বিতীয়বারের ফু, ছোট লক্ষণ, বড় লক্ষণ। তাহলে আমরা বুঝতে পারলাম কিয়ামত দুই প্রকার, ছোট কিয়ামত, বড় কিয়ামত। বড় কিয়ামত আবার দুই প্রকার, বাস্তব আর লক্ষণ। বাস্তব আবার দুই প্রকার, প্রথমবারের ফু, দ্বিতীয়বারের ফু। লক্ষণ আবার দুই প্রকার, ছোট লক্ষণ, বড় লক্ষণ। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত ফাকাত জা আসরাতুহা, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন এখানে আশরাত বলতে ছোট কিয়ামত, আশরাত বলতে ছোট কিয়ামতের আলোচনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের সার নির্যাস বুঝলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ জপনেওয়ালা থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবেই না। এতক্ষণ আমরা আয়াতের খোলাসা, সার নির্যাস আর হাদিসের অনুবাদটা শুনলাম। এখন আসেন মুআজ্জাজ হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে তাফসীরি কিছু আলোচনা শুনব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি হাদিসের মধ্যে কিয়ামতের লক্ষণ নিয়ে আলোচনা করেছেন। আর বাস্তব কিয়ামত, প্রথমবারের ফু, দ্বিতীয়বারের ফু, এইগুলা বেশি বেশি কোরআনের মধ্যে আলোচনা করা হয়েছে। তাহলে বুঝতে পারলাম বাস্তব কিয়ামতের আলোচনা কোরআনে বেশি, বাস্তব কিয়ামতের আগে যেই সমস্ত লক্ষণ প্রকাশ পাবে, নিদর্শন প্রকাশ পাবে, আলামত প্রকাশ পাবে, এইগুলা হাদিসে বেশি। তাহলে আমরা কিয়ামত সংক্রান্ত আলোচনা করতে হলে কখনো প্রবেশ করতে হবে হাদিসের দিকে, কখনো যেতে হবে কোরআনের আয়াতের দিকে। যেহেতু কিয়ামত সংক্রান্ত আলোচনা, কিয়ামত সংক্রান্ত আলোচনাটা অনেক কঠিন, বোঝাটাও অনেক কঠিন, এই জন্য আমি উদারত আহ্বান রাখবো, সবাই ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। আশা করি ধৈর্য সহকারে শুনলে আল্লাহ আপনাকে আমাকে কিছু না কিছু বুঝার তৌফিক দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিয়ামত আসার আগে কিছু লক্ষণের আলোচনা করেছেন। বলতেছেন আল্লাহ রাসূল, কিয়ামত তো হবেই হবে, এটা নিশ্চিত, তবে কখন হবে এটা আমি আল্লাহ রাসূলও জানি না। আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হয়েছে মাতা সাআ, কখন কিয়ামত হবে, আল্লাহ রাসূল বলেছেন মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল। হাদিসে জিবরিলের মধ্যে, মিশকাত শরীফের হাদিস, হাদিসে জিবরিলের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। আল্লাহ রাসূল বলতেছেন আপনি যাকে কিয়ামত কখন হবে প্রশ্ন করতেছেন, অর্থাৎ আমি মুহাম্মদ কিয়ামত কখন হবে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি প্রশ্ন করেছিলেন উনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে কিয়ামত সম্পর্কে জানেন না, আল্লাহর রাসূলও জানেন না। কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ জানেন। তবে কিয়ামত যে হবেই হবে এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, কিয়ামতের আলোচনা করার মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের অন্তরের মধ্যে কিয়ামতের ভয় পয়দা করা, মানুষের অন্তরের মধ্যে কিয়ামতের ভীতি, ভয় ভীতি, খৌফ পয়দা করে দেওয়া, যাতে যেই মানুষের ভিতরে পরকালের ভয় এসে যাবে, যেই মানুষের ভিতরে কিয়ামতের ভয় এসে যাবে, পরকালের ভয় এসে যাবে, হাসরের মাঠের ভয় এসে যাবে, যেই মানুষের ভিতরে ফুলসিরাতের ভয় এসে যাবে, যেই মানুষের ভিতরে মিজানের ভয় এসে যাবে, যেই মানুষের ভিতরে পরকালের ভয় এসে যাবে, কবরের ভয় এসে যাবে, হাসরের ভয় এসে যাবে, সেই মানুষটা গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে।
পক্ষান্তরে যেই মানুষের ভিতরে পরকালের ভয় আসবে না, সেই মানুষটা বেশি বেশি গুনাহে লিপ্ত হয়। যার ভিতরে পরকালের ভয় আসে, সেই মানুষটা অন্য মানুষের তুলনায় গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, কিয়ামতের লক্ষণগুলা, ছোট লক্ষণের আলোচনা করব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريب من 30 كلهم يزعم أنه رسول الله وحتى يقبض العلم ويكسر الزلازل ويتقارب الزمان ويظهر الفتن। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ লম্বা হাদিসের মধ্যে কিয়ামতের লক্ষণগুলোর আলোচনা করেছেন। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হওয়ার আগে কিয়ামতের কিছু লক্ষণ প্রকাশ পাবে, কিয়ামতের কিছু নিদর্শন দেখা দিবে। যখন এই নিদর্শনগুলো একের পর এক বাস্তবায়ন হয়ে যাবে, নিদর্শনগুলো একের পর এক প্রকাশ হতে থাকবে, আল্লাহ রাসূল বলতেছেন ফারতাকিবু ইনদা যালিকা, আল্লাহ রাসূল বলতেছেন তখন ওই তোমরা মনে করো কিয়ামত অতি নিকটে, তোমরা কিয়ামতকে ভয় করো, কিয়ামত অতি নিকটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন কিয়ামত আসার আগে কিছু লক্ষণ প্রকাশ হবে। এই লক্ষণগুলা কি কি? এই লক্ষণগুলা কি হাদিসের মধ্যে একের পর এক আলোচনা করা হয়েছে। এক হাদিসের মধ্যে কয়েকটা লক্ষণের কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন 30 কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু রাসূলুল্লাহ। কিয়ামতের লক্ষণগুলোর মধ্যে একটা লক্ষণ হচ্ছে হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন 30। পৃথিবীর মধ্যে হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার প্রকাশ পাবে। পৃথিবীর মধ্যে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার প্রকাশ পাবে, যারা নিজেকে নবী বলে দাবি করবে আর বলবে আমি নবী, এই দাবি করবে। এই রকম দাবি করনেওয়ালা ব্যক্তি, মিথ্যা নবুয়তের দাবি করনেওয়ালা ব্যক্তি পৃথিবীর মধ্যে 30 জন প্রকাশ পাবে। যখন দেখতে পাবে তোমরা 30 জনের কোটা পূরণ হয়ে গেছে, 30 জন প্রকাশ পাবে, তখন তোমরা বুঝে নিও এটা কিয়ামতের আলামত। আর কিয়ামতের আলামত, এই লক্ষণটা গোলাম আহমদ কাদিয়ানির সংখ্যা 30 নম্বর সংখ্যা ছিল। গোলাম আহমদ কাদিয়ানির সংখ্যা 30 পূরণ হয়ে গেছে। এখন আপনাদের কাছে জানার বিষয় হচ্ছে, আল্লাহ রাসূল আজ থেকে প্রায় 1450 বছর আগে এই বলে গিয়েছিলেন, যখন তোমরা দেখতে পাবা মিথ্যা নবুয়তের দাবিদার নবী বলে দাবি করবে, 30 জন পূরণ হবে, তখন তোমরা বুঝতে পারবে কিয়ামতের লক্ষণ এগুলা, কিয়ামতের লক্ষণগুলা এটা। এই লক্ষণগুলার মধ্যে এটা একটা লক্ষণ। তাহলে আজ থেকে 1450 বছর আগের ঘটনা, হাদিস 1450 বছর আগের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে জানাইয়া দিয়েছেন। গোলাম আহমদ কাদিয়ানির সংখ্যাও 30, এই 30 পূরণ হয়ে গেছে। এখন আপনাদের কাছে আমার জানার বিষয়, এটা প্রকাশ হইছে কি হইছে না? এটা প্রকাশ হইল কি হইল না? প্রকাশ হয়ে গেছে। গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যা নবুয়তের দাবিদার, নিজেকে নবী দাবি করতেছে। শুধু নবী নিজেকেই দাবি করতেছে না, বরং তার বিরাট বড় একটা বাহিনী তৈরি করে ফেলছে। ওই গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যা নবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদ, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে নবুয়তের দরজা খোলা রইল না বন্ধ হয়ে গেল? আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, স্থানান্তরিত হয়ে গেছেন, নবুয়তের দরজাও বন্ধ হয়ে গেছে। নবুয়তের যে দরজা ছিল এই দরজাও বন্ধ হয়ে গেছে, আর পৃথিবীতে কোনো নবী আসবেন না। তাহলে এরপরেও যারা নবী দাবি করে, নিজেকে নবী বলে সমাজে প্রচার করতে চায়, এরা নবী না বন্ড? এরা নবী না বন্ড? এরা মিথ্যা নবুয়তের দাবিদার।
এই জন্য জায়গায় জায়গায় উলামায়ে কেরাম উর্দু লেভেলের দায়িত্বশীলদেরকে জায়গায় জায়গায় বলতেছেন, গোলাম আহমদ কাদিয়ানির যেই সমস্ত ভ্রান্ত মতবাদ, হে নিজেকে নবী দাবি করছে, গোলাম আহমদ কাদিয়ানিকে তার ভ্রান্ত মতবাদের প্রতিবাদ করে তাকে কাফির বলা হতে হবে। কিন্তু আফসোস আফসোস, দুঃখের বিষয়, আজ যদি আপনার আমার পাড়ার মধ্যে, মহল্লার মধ্যে, আমার ভাইয়ের মধ্যে কোনো আঘাত আসে, আমরা সবাই এই আঘাতের প্রতি উত্তর দেওয়ার জন্য বের হয়ে যাই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুটক্ক করা হয়, আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করা হয়। আল্লাহ রসুলের নবুয়তের আসন, এই আসনটা শেষ হয়ে গেছে, এই আসনকে নিয়ে চিনি মেনে খেলা হয়। কিন্তু আফসোস আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আমরা দুর্বল। আমরাকে যদি আল্লাহ সবল করেন, তাহলে একদিন আমরা এই সব কিছুর জবাব দিতে পারবো। এই জন্য আল্লাহর কাছে আমরা সব কিছুর বিচার দিতেছি। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, গোলাম আহমদ কাদিয়ানির মিথ্যা নবুয়তের প্রমাণ দিতেছি। একবার দেওবন্দের মধ্যে একটা মুনাজারা বলতে দুই পক্ষে মুনাজারা করা হয়। দেওবন্দের মধ্যে একবার মুনাজারা কায়েম হয়েছে। মুনাজারা কায়েম হওয়ার সময় দেওবন্দের উস্তাদরা গেছেন মুনাজারায়, অপর পক্ষ মুনাজারায় আসছে। ওই উস্তাদের সাথে কিছু ছাত্র খাদিম হিসাবে গেছেন। তো খাদিম হিসাবে যেই সমস্ত ছাত্র গেছেন, উস্তাদের সাথে মুনাজারা আরম্ভ হয়েছে, প্রশ্ন আরম্ভ হয়েছে, তর্ক বিতর্ক আরম্ভ হয়ে গেছে। এমন অবস্থায় বিরোধী পক্ষ দেওবন্দের হক্কানি আলিমদেরকে প্রশ্ন করেছেন। দেওবন্দি হক্কানি আলিমকে প্রশ্ন করেছেন, বলেন তো, আমরা আপনাদেরকে প্রশ্ন করব, যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে বুঝতে পারবো আপনারা হক, আমরা বাতিল, আমরা আপনাদের ধর্ম অবলম্বন করব, আপনাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাব। দেওবন্দের আলিমরা বললেন, হ্যাঁ বলো, তোমার প্রশ্ন কি? অপর পক্ষ প্রশ্ন করলো, হযরত, আমি জানতে চাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দ্বিতীয় আসমানে তুলে নেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু দ্বিতীয় আসমানে তুলে নেওয়া হয়েছে, আবার যখন কিয়ামতের মাঠ কায়েম হবে, কিয়ামতের আগে যখন ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও নির্ধারিত সময়ে আসবেন। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও দ্বিতীয় আসমানে কোনো জীবিত আছেন। তো তারা মেইন প্রশ্নটা করলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে জীবিত আছেন না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে জীবিত আছেন না মারা গেছেন? এক নম্বর প্রশ্ন, খুব দিলের কান দিয়ে শুনেন। বিরোধী পক্ষ প্রশ্ন করলো, কি প্রশ্ন করলো? দেওবন্দের আলিমদেরকে প্রশ্ন করলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে জীবিত আছেন না মারা গেছেন? দুই নম্বর প্রশ্ন করলো, যদি দ্বিতীয় আসমানে তিনি মারা যান তাহলে তো কোনো কথা নাই, যদি দ্বিতীয় আসমানে তিনি জীবিত থাকেন তাহলে তিনি প্রস্রাব পায়খানা করেন কিনা? তিন নম্বর প্রশ্ন করলো, যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে প্রস্রাব পায়খানা করেন তাহলে ওই প্রস্রাব পায়খানা কোথায় যায়? প্রশ্নটা বড় কঠিন। আপনারা কি মনে করেন প্রশ্নটা কঠিন না? এক নম্বর প্রশ্ন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে জীবিত আছেন না মারা গেছেন? দুই নম্বর প্রশ্ন, যদি ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে মারা যান তাহলে তো কোনো কথা নাই, যদি জীবিত থাকেন তাহলে উনি প্রস্রাব পায়খানা করেন কি করেন না? তিন নম্বর প্রশ্ন, যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রস্রাব পায়খানা করেন তাহলে ওইগুলা কোথায় যায়?
যদি আপনারা বলেন আসমানে প্রস্রাব পায়খানা করেন তাহলে ওগুলো যায় কোথায়? এই তিনটা প্রশ্ন করা হয়েছিল দেওবন্দি হক্কানি আলিমদেরকে। এই প্রশ্ন করার পরে দেওবন্দি আলিমরাদেরকে যখন এই প্রশ্ন করা হয়েছে, সাথে সাথে কিছু খাদিম ছাত্র, উস্তাদদের সাথে কিছু মুহিব্বিন ছাত্র আছে, খাদিম ছাত্র আছে, এরা যায়। কেন যায়? কেন যায়? উস্তাদদের জুতা বোয়ার জন্য যায়, ইলিম পাওয়ার জন্য যায়, উস্তাদদের একরাম করার জন্য যায়, উস্তাদদের সম্মান করার জন্য যায়। উস্তাদদের আলিম ওলামাদের জুতা যদি জুতা বহন করে দিয়ে নিয়ে যদি যায়, তাহলে তার ইলিমের মধ্যে তরক্কি হয় খেদমতের কারণে। খেদমতের কারণে তাকে আল্লাহ কবুল করেন। খেদমতের কারণে অসংখ্য গণিত ঘটনা আছে। খেদমতের কারণে অনেক অনেক দুর্বল ছাত্র খেদমতের কারণে আল্লাহ তাকে কবুল করে ফেলছে। এই জন্য আপনারা দেখবেন কৌমি মাদ্রাসার হক্কানি আলিমগুলা যেই রাস্তা দিকে যায়, পিছনে অসংখ্য গণিত ছাত্ররা জুতা বহন করার জন্য তারা পেরেশান হয়ে যায়। সাবের হজরতের জুতাটা কিভাবে নেওয়া যায়, হজরতের জুতার কি পরিমাণ দাম, একমাত্র তালেবে ইলমিরা বুঝে। তো দেওবন্দি আলিমদের সাথে যেই ছাত্ররা খাদিম হিসাবে গিয়েছিল, তারা দেওবন্দের আলিমকে বলতেছে, হজরত জি বলতেছে যে হুজুর, ওরা যে প্রশ্নটা করছে যদি আপনি অনুমতি দেন। দেখেন কত আদবের ভাষায়, কত নম্র ভাষায় বলতেছে হজরতকে। প্রশ্ন করছে কিন্তু অপরপক্ষ দেওবন্দি হক্কানি আলিমদেরকে। কিন্তু ছাত্ররা কি বলতেছে, উস্তাদজি, হজরত আপনি যদি আমাকে ইজাজত দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে ওই প্রশ্নের জবাবটা আমি দিয়ে দিব। দেখেন, বাপ কা বেটা গাছ কা গুঠা, বাপ যেই রকম বেটাও এইরকম হয়, পিতা যেই রকম সন্তানও এইরকম হয়। তো ছাত্র বলতেছে দেওবন্দের হজরতকে, মুহাক্কিক একজন আলিমের মুখ থেকে শুনেছি ওই ছাত্রটা বেশি সম্ভব আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি ছিলেন। ধরে নেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি। তো উনি বলতেছেন দেওবন্দের হজরতকে, হজরত মুঝে ইজাজত দে। বলতেছে যে আপনি আমাকে অনুমতি দেন, তাদের প্রশ্নের জবাবটা আমি দিয়ে দিই। তো হজরত বলতেছে, না, তুমি প্রশ্নের জবাব দিবা, পারবা তুমি দিতে? প্রশ্নটা তো কঠিন, পারবা? তো ছাত্র বলতেছে, হুজুর আপনি যদি দোয়া করেন ইনশাল্লাহ এমন একটা প্রশ্নের উত্তর দিব যেই প্রশ্নের উত্তর শুনে কাদিয়ানীরা, মিথ্যা নবুয়তের দাবি যারা করেছে, তারা লেজ গুটিয়ে এখান থেকে চলে যাবে। আজকের মতোই মুনাজারা এখানেই খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তা বলতেছেন, তাহলে দাও, তুমি প্রশ্নের উত্তর দাও। তো ছাত্র দাঁড়াইছেন, বেশি সম্ভব আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ দাঁড়াইছেন। দাঁড়াইয়া বলতেছেন যে ভাইও, আপনারা প্রশ্ন করেছেন, 1 নম্বর প্রশ্ন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে জীবিত আছেন না মারা গেছেন? এই প্রশ্নের জবাব শুনেন। এই প্রশ্নের জবাব হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে জীবিত আছেন। 1 নম্বর প্রশ্ন কি ছিল? ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে জীবিত আছেন না মারা গেছেন? তো ওই দেওবন্দি মাসলাকের ছাত্র বলতেছে, আপনাদের 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে জীবিত আছেন। 1 নম্বর প্রশ্ন শেষ, উত্তর শেষ। দ্বিতীয় প্রশ্ন ছিল, যদি জীবিত থাকেন তাহলে উনি টয়লেট করেন কি করেন না, প্রস্রাব করেন কি করেন না? তো ওই ছাত্র বলতেছে, হ্যাঁ, উনি যেহেতু জীবিত আছেন অবশ্যই প্রস্রাব পায়খানার জরুরত হয়, প্রস্রাব পায়খানা করেন। তাহলে তাদের এই জায়গায় একটা প্রশ্ন ছিল, যদি জীবিত থাকেন প্রস্রাব পায়খানা করেন, কোথায় করেন? তাহলে বোঝা গেল আসমানে যেহেতু আছেন আসমানে করেন। আর আসমানে যদি করেন তাহলে একজন নবী হয়ে আসমানে প্রস্রাব পায়খানা করে আসমানকে নষ্ট করতে পারেন না। 3 নম্বর প্রশ্ন ছিল, তাহলে ওই প্রস্রাব পায়খানা করলে যায় কোথায়? তো দেওবন্দের ছাত্র বলতেছে, 3 নম্বর প্রশ্নের উত্তর নেও, ভালো করে কান পাতে শুনে নাও। 3 নম্বর প্রশ্নের উত্তর,
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে জীবিত আছেন, প্রস্রাব পায়খানা করেন। তবে ওই প্রস্রাব পায়খানা কোথায় যায়? ওই প্রস্রাব পায়খানা তোমাদের খাদিয়ানিকে যেই জায়গায় কবর দেওয়া হয়েছে ওই কবরের মধ্যে গিয়ে খাদিয়ানির মুখটার মধ্যে পড়ে। প্রশ্নের উত্তরটা বুঝছেন? ওই প্রস্রাব পায়খানাটা তোমাদের কাদিয়ানির কবর যে জায়গায় দেওয়া হয়েছে ওই কবরে গিয়ে তোমাদের কাদিয়ানির মুখটার মধ্যে পড়ে। যদি বিশ্বাস না হয় তাহলে এখন আসো কাদিয়ানির কবর খুঁজে দেখো। এখন যদি দেখো তাহলে বুঝতে পারবা এই প্রস্রাব পায়খানা কোথায় যায়। যেমনি এই প্রশ্নের 3টা জবাবের দিয়েছে, এখন দেখেন যদি এই কথার প্রমাণ করতে চায় তাহলে কবর খনন করা লাগবে কি লাগবে না? লাগবে। আর যদি সে কবর খনন করে তাহলে নবী হলে অবশ্যই কবরে পাওয়া যেতে হবে, কবরে পাওয়া যেতে হবে। তারা তো জানে কাদিয়ানি নবী নাই, মিথ্যা নবুয়তের দাবিদার, কবরে পাওয়া যাবে না। এই জন্য এখানেই মুনাজারা শেষ। আর কথা সামনে না বাড়িয়ে তারা কবর খনন করাত গেল না। কাদিয়ানির কবরে কি আছে না আছে সেইগুলার আর কোনো কথাও নাই। এখানেই মুনাজারা শেষ, লেজ গুটিয়ে চলে গেল। মুনাজারায় বিজয়ী হয়ে গেলেন দেওবন্দি উলামায়ে কেরাম। তো মেইন বিষয় বলতেছিলাম, আল্লাহ রসুল বলেছেন যে হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন সালাসিনা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। কিয়ামতের লক্ষণগুলোর মধ্যে একটা লক্ষণ হচ্ছে পৃথিবীর মধ্যে মিথ্যা নবুয়তের দাবিদার প্রকাশ পাবে, আর তাদের সংখ্যা হবে 30 জন। আর এই 30 নম্বর সংখ্যা গোলাম আহমদ কাদিয়ানী এসেই শেষ হয়ে গেছে। এই 30 নম্বর সংখ্যা শেষ। আপনারা বলেন তো এই কিয়ামতের লক্ষণটা আলামতটা প্রকাশ পাইল কি পাইল না? পায়ে গেছে। 2 নম্বর কিয়ামতের লক্ষণগুলোর মধ্যে ছোট লক্ষণের একটা লক্ষণ গেল। 2 নম্বর লক্ষণ আল্লাহ রসুল বলেন ওয়াহাত্তা ইউকবাজাল ইলমু, ইলিম উঠে যাবে, ইলিমকে কবজ করে নেওয়া হয়ে যাবে। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন ইউকবাজাল ইলমু, ইলিম কবজ করে নেওয়া হবে। এর মানে আলিম উলামা দুনিয়া থেকে চলে যাবে। আলিম উলামা যখন দুনিয়া থেকে চলে যাবেন, আলিম উলামার সাথে যেই সমস্ত আলিম উলামা দুনিয়া থেকে চলে যাইতেছেন, ইলিমও দুনিয়া থেকে যাইতেছে কি যাইতেছে না? কেমনে যাইতেছে আর যাইতেছে না বুঝবো কেমনে? আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম এই হাদিসের আলোকে আলোচনা করেছেন। ইলিম উঠিয়া যাইব, এর মানে আলিম উলামারা দুনিয়া থেকে চলে যাইবেন আর ইলিম উঠিয়া যাইব। ইলিমের যে মান মর্যাদা দুনিয়ার মধ্যে দরকার, এই ইলিমের মান মর্যাদা যেইভাবে দুনিয়ার মধ্যে ওকার সম্মান রাখা দরকার মানুষরা এইভাবে সম্মান করবে না। আলিম উলামাদেরকে মানুষরা সম্মান করবে না, সম্মান আগের মতো করবে না, কমাইয়া ফেলবে। আলিম উলামা দুনিয়া থেকে চলে যাবে। হাত্তা ইউকবাজাল ইলমু, ইলিম উঠে যাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ছোট লক্ষণের মধ্যে এই আলোচনা করেছেন। 3 নম্বর কিয়ামতের ছোট লক্ষণের মধ্যে একটা লক্ষণ হচ্ছে ওয়াইকসারাজ জালাজিলু, বেশি বেশি ভূমিকম্প হবে। আলিম উলামা উঠে যাইতেছেন কি যাইতেছেন না? জুনায়েদ আহমদ বাবু নকরি আমরার মাতার তাজ দুনিয়া থেকে চলে গেছেন। আহমদ শফি রাহিমাহুল্লাহু তাআলা উনিও দুনিয়া থেকে চলে গেছেন। নূর হোসেন কাসিমি উনিও দুনিয়া থেকে চলে গেছেন। বড় বড় আলিম উলামারা আমাদেরকে এতিম বানাইয়া চলে যাইতেছেন। এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, এখনো সময় আছে, আলিম উলামাদেরকে কদর করেন, আলিম উলামাদেরকে কদর করেন। আলিম উলামারা কোনো গদি চায় না, আলিম উলামা কেউকে গদি থেকে লামাইতেও চায় না। আপনারা আপনাদের সসম্মানে স্বস্থানে বহাল থাকেন। আলিম উলামা শুধু এতটুকুই চায়, দিন বুলা মানুষ, পথ বুলা মানুষ, আখেরাত বুলা মানুষ, জাহান্নামের দিকে যেই সমস্ত মানুষ যাইতেছে ওই সমস্ত মানুষদেরকে হাতে ধরে পায়ে ধরে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়ে জান্নাতের রাস্তায় দেওয়ার চেষ্টা করতেছে। এই দুনিয়া থেকে যদি আলিম উলামাদেরকে খতম করে দেওয়া হয়, এই দুনিয়া থেকে যদি মসজিদ মাদ্রাসাকে খতম করে দেওয়া হয়,
তাহলে জেনে রাখো, ভালো করে জেনে রাখো, তোমার আমার জানাজা পড়ার মতো একটা মানুষ পাইবে না। এই আলিম উলামা দুনিয়ার মধ্যে থাকার কারণে, আল্লাহওয়ালা দাড়ি সাদা সফেদ মুরব্বিওয়ালা শেষ রাতে খান্নার কারণে, এই কওমি মাদ্রাসার হিফজখানায় শেষ রাতে তাহাজ্জুদের নামাজের কারণে, শেষ রাতে কোরআনের সবক পড়ার কারণে, এই মসজিদের মধ্যে জিকির হালকা তালিম করার কারণে এই দুনিয়াটা টিকে আছে। আর না এই দুনিয়ার নিজাম আর টিকে থাকতো না। এই জন্য এখনো সময় আছে, আলিম উলামাদেরকে কদর করেন। আলিম উলামা কোনোদিন আপনার খারাপ চায় না, তবলিগি মানুষ কোনোদিন আপনার খারাপ চায় না। নিজের টাকা দিয়ে, নিজের টাকা খরচ করে তবলিগ করে, দিন প্রচার করে, এরপরে আপনার দুয়ারে দুয়ারে যায়, আপনার ঘরে ঘরে যায়, গিয়া বলে ভাই আসেন একটু মসজিদের মধ্যে দিনই কথা হবে। কোনোদিন গিয়া তবলিগ বলারা আপনার ঘরে গিয়া বলছে ভাই আসেন আসেন, আপনি ঘর থেকে বাইরে গিয়ে আমারে 5টা টাকা দেন, এক কথা কোনোদিন বলছে? বলে নাই। তাহলে নিজের টাকা ব্যয় করি, আপনার পিছনে শ্রম করে কেন, আমার পিছনে শ্রম দেয় কেন? কারণ আমরা দুনিয়ার মায়ের মধ্যে, দুনিয়ার মায়া জালে পড়ে আমরা আখেরাত ভুলে যাইতেছি। এই জন্য আমাদের আখেরাত সে স্মরণ করে দিতেছেন আলিম উলামারা। মুআজ্জাজ হাজিরিন, কিয়ামতের ছোট লক্ষণের মধ্যে আরেকটা লক্ষণ হচ্ছে ওয়াইকসারাজ জালাজিলু, বেশি বেশি ভূমিকম্প হবে। দুনিয়ার মধ্যে কম্পন হওয়ার কি হন না? নেট খুললে, পত্রিকা খুললে দেখা যায় বিল্ডিং ধসে গেছে, বাগানকে বাগান ধসে গেছে, ভূমিকম্প বেশি বেশি হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান ওয়া আয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন বেশি বেশি ভূমিকম্প হবে। কিভাবে ভূমিকম্প হবে? ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। আরেক হাদিসের, তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে বলেন বেশি বেশি রিহান হামরা, লাল গরম বাতাস প্রকাশ পাবে। কিয়ামতের ছোট লক্ষণের মধ্যে এটাই লক্ষণ একটা। অনেক সময় দেখবেন বাতাসদের, কিন্তু বাতাসের সাথে গরম গায়ে লাগতেছে, গরম গায়ে লাগতেছে। কিছু লক্ষণ প্রকাশ পেয়ে গেছে, কিছু লক্ষণ বাকি রয়েছে। তবে অতি নিকটেই একটার পরে একটা প্রকাশ পেয়ে কিয়ামত সংগঠিত হয়েছে। আল্লাহ রাসূল বলেন ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান, বেশি বেশি ভূমিকম্প হবে, ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়াতিল কুকুফা তাতাবাহু। আল্লাহ রাসূল তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন বেশি বেশি ভূমিকম্প হবে, জমিন ধসে যাবে, পাহাড় ধসে যাবে, জমিন নিচের দিকে ডেবে যাবে, গর্ত হয়ে যাবে, বৃষ্টি বর্ষিত হবে, শিলাবৃষ্টি বর্ষিত হবে। এগুলা হইতেছে কি হইতেছে না? হইতেছে কি হইতেছে না? এগুলা প্রকাশ পেয়ে গেছে। এটা কিয়ামতের লক্ষণগুলোর মধ্যে একটা লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ছোট লক্ষণের আরেকটা লক্ষণ হচ্ছে ওয়াতাকারাবাজ জামান, জামানা করিব হো যায়েগা, জামানা সংকীর্ণ হয়ে যাবে, জামানা একবারে সংকীর্ণ হয়ে যাবে। জামানা কিভাবে সংকীর্ণ হয়ে যাবে? অর্থাৎ সময়ের মুরাদ থাকবে না, সময়ের মুরাদ থাকবে না, সময়ের মুরাদ থাকবে না। এর হাদিসের ব্যাখ্যায় আরেকটা হাদিস দ্বারা স্পষ্ট ভাষায় বলা হয়েছে। কি বলা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان فتكون السنة كالشهر والشهر كالجمعة وتكون الجمعة كاليوم ويكون اليوم كالساعة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সময়ের বরকত কমে যাবে, জমানা করিব হয়ে যাবে, সময় সংকীর্ণ হয়ে যাবে। এর মানে কি? এর মানে হচ্ছে আল্লাহ রাসূল আরেকটা হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন আগেকার যুগে যেই কাজটা 1 ঘন্টায় করা হতো, অতীতের যুগে যেই কাজটা 1 ঘন্টায় করা যেত, বর্তমানে এই কাজটা 1 দিনেও করা সম্ভব হয় না।
এটা বুঝতে পারবেন যখন আপনি মুতালা করবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির অসংখ্য গণিত কিতাব আছে। আগেকার যুগের ব্যক্তিবর্গরা সব কিছু পরিচালনা করেছেন, সংসার করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, দিন প্রচার করেছেন, মাদ্রাসায় খেদমত করেছেন, মসজিদে খেদমত করেছেন, অসংখ্য গণিত কিতাব লিখে গেছেন। আবার গ্রাম্য মানুষদের সাথেও মিশে অনেক সালিশ বিচার করে ফেলছেন। সব দিকে তাদের সময়ের মধ্যে বরকত ছিল। অসংখ্য গণিত ঘটনা, অসংখ্য গণিত নজির আছে আমাদের গৌরপুরী হুজুরের, আমাদের বরুণার সাহাব রহমতুল্লাহি আলাইহির অসংখ্য গণিত নজির আছে। গ্রাম থেকে বাইর হয়েছেন, অল্প সময়ের মধ্যে অন্য জায়গায় গিয়ে প্রোগ্রাম করবেন। আল্লাহ মধ্যখানের রাস্তাকে সংকীর্ণ করে দিয়েছে। সময়ের মধ্যে বরকত ছিল। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, আগেকার যুগে 1 ঘন্টায় যেই কাজ করা যেত, বর্তমানে 1 দিনেই সেই কাজ করা যায় না। এরপরে আল্লাহ রসুল বলেন, আগেকার যুগে 1 দিনে যেই কাজ করা যেত, ওই কাজটাও বর্তমানে 1 সপ্তাহেও করা সম্ভব হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগেকার যুগে যেই কাজটা 1 সপ্তাহ 1 জুমায় করা যেত, বর্তমানে ওই কাজটা 1 মাসেও বাইল করা যায় না, 1 মাসেও শেষ করা যায়। আল্লাহ রসুল বলেছেন, আগেকার যুগে যেই কাজটা 1 মাসে করা যেত, ওই কাজটা বর্তমানে 1 বছরেও করা সম্ভব হয় না। সময়ের বরকত নাই। কেন বরকত নাই? কেন বরকত নাই? আপনার আমার দুনিয়ার ঝামেলার কারণে সময়ের বরকত চলে গেছে। সময়ের বরকত নাই। আল্লাহর নাফরমানি করতে করতে সময়ের বরকত নাই আপনার আমার মধ্যে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, সময় সংকীর্ণ হয়ে যাবে, জামানা করিব হয়ে যাবে। এটা কিয়ামতের ছোট লক্ষণের একটা লক্ষণ। তার বাস্তব একটা প্রমাণ আপনাদেরকে আমি দিতেছি। আগে দেখবেন গ্রাম্য একজন মুরব্বী, 2 গ্রামে কোনো দ্বন্দ্ব লেগেছে, গ্রাম্য একজন মুরব্বী 2 পক্ষ থেকে কিছু মানুষকে ডেকে বলতেছেন যে যা হবার হয়ে গেছে, এই কাজটা এমনি হবে, এই কাজটা এমনি হবে, উভয় পক্ষকে মিলিয়ে দিয়েছেন, 1 ঘন্টায় বিচার শেষ হয়ে গেছে। আমার কথায় আর আপনারা বর্তমান যুগের সাথে একটু মিলিয়ে দেখবেন। আগেকার যুগের মানুষরা বড় একটা মহা বিষয়কে 2 মিনিটে 3 মিনিটে শেষ করে দিয়েছেন। কিন্তু দেখা যায় এখন একটা বিষয়কে সপ্তাহকে সপ্তাহ যায়, মাসকে মাস যায়, দিনকে দিন যায়, রাতকে রাত যায়, শেষ আর হয় না। একটার পিছনে আর একটা লাগাইল থাকতেই আছে। আগেকার মুরব্বীরা 2 পক্ষ দ্বন্দ্ব লেগেছে, ডেকে এনে শেষ করে দিয়েছেন, সবাই আবার দেখা যায় বাল আগের মতো। কিন্তু এখন দেখা যায় গ্রামের বিষয় গ্রামেই শেষ হয় না, কোর্ট আদালতে দৌড়িতে হয়, কোর্ট আদালতে দৌড়িতে আর দৌড়ার পরেও শেষ হয় না। টাকা ডালতে ডালতে জমিন বিক্রি করেন, বাড়ি বিক্রি করেন, গরু বিক্রি করেন, মহিষ বিক্রি করেন, তেও আর শেষ হয় না। কেন হয় না? কেন হয় না? সময়ের বরকত কমে গেছে। আরো কিছু কথা আছে, সব কথা বলা যাবে না, সব কথা বলা সম্ভব না, আর বলাও যাবেও না। মুক্তজাই হাল বুঝে আলোচনা করতে হবে, অবস্থার পরিপ্রেক্ষিতে আলোচনা করতে হবে। দেখেন, আগের যুগে একটা গিরিপথ যেটাকে বলা হয়, আমরা একবারে কাঁচা বাংলা যেটাকে আইল বলি, জমিনের আইল, এক পক্ষ আইলটা কেটে ফেলছে, আরেক পক্ষ নালিশ দিছে, বিচার দিছে, একজন মুরব্বী সাথে সাথে এটাকে সমাধান করে দিয়েছেন। এখন দেখা যায় একটা শিম নিয়ে, একটা কুটা নিয়ে, কোন জায়গায় শিম গাড়বে, কোন জায়গায় কুটা গাড়বে, সপ্তাহকে সপ্তাহ যায়, মাসকে মাস যায়, গ্রাম্য সব ফেল হয়ে যায়, কোর্ট আদালত ফেল হয়ে যায়, টেকা ডালতে ডালতে বিষয় আর সমাধান হয় না, সমাধান হয় না, সমাধান হয় না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, সমাধান না হওয়ার অনেক কারণ আছে, অনেক কারণ আছে, যেই কারণগুলো আমরা আপনি সবাই সমাজের মধ্যে চলতেছে দেখতেছি। হককে হক বলে প্রতিষ্ঠা করা হইতেছে না, বাতিলকে বাতিল বলে প্রতিষ্ঠা করা হইতেছে না।
আপনার আমার প্যাকেটের দিকে তাকাইয়া সব হককে ধূলিসাৎ করে ফেলতেছি, সব বাতিলকে উপরে নিতেছি, হককে নিচে আনতেছি, হককে উপরে রাখতেছি, বাতিলকে নিচে আনতেছি। কিন্তু দেখা যায় বিষয় আর শেষ হয় না। আল্লাহ রসুল বলেন ওয়াতাকারাবাজ জাবান, যখন সময় সংকীর্ণ হয়ে যাবে তখন বুঝতে পারবে এটা কিয়ামতের লক্ষণ। আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে বলেন ওয়াজহারাল ফিতান, যখন ফিতনা দেখা দিবে, ফিতনা যখন দেখা দিবে তখন বুঝতে পারবে এটা কিয়ামতের লক্ষণগুলোর মধ্যে একটা লক্ষণ। ফিতনা প্রকাশ পাবে। ফিতনার কি অর্থ? ফিতনার দুইটা অর্থ, দুই অর্থে নবীজির দুই কান হাদিস আছে। ফিতনার দুইটা অর্থ। কি দুই অর্থ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার দুই অর্থে দুই হাদিস বলেছেন। ফিতনার এক নম্বর অর্থ হচ্ছে মুসলমানে মারামারি করবে, মুসলমানে মারামারি করবে। বাস্তব আমি কোনো হাদিসের কথা বলতেছি। ওয়াজহারাল ফিতান, আল্লাহ রসুল বলতেছেন কিয়ামতের লক্ষণগুলোর মধ্যে একটা লক্ষণ হচ্ছে ওয়াজহারাল ফিতান, ফিতনা দেখা দিবে। ফিতনা মানে কি? ফিতনার দুই অর্থ। দুই অর্থের এক নম্বর অর্থ হচ্ছে মুসলমানে মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। মারামারি দেখেন, মারামারি কেমন পর্যায়ের হয়? এই গোত্রে সেই গোত্রে মারামারি হয়, হয় কি হয় না? এই গ্রামে আর সেই গ্রামে মারামারি হয়, হয় কি হয় না? এই পাড়ায় আর সেই পাড়ায় মারামারি হয়, হয় কি হয় না? এই জেলায় আর সেই জেলায় মারামারি হয়, হয় কি হয় না? এই 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 এলাকার মানুষ আর সেই এলাকার মানুষে মারামারি হয়, হয় কি হয় না? আসেন এখন, আসেন বাড়ির ভিতরে এই ভাইয়ে আর সেই ভাইয়ে, আপন ভাইয়ে মারামারি হয়, হয় কি হয় না? আসেন আরো ভিতরে, দেখেন স্বামী আর স্ত্রী মারামারি হয়, হয় কি হয় না? কথা কাটাকাটি হয়, হয় কি হয় না? তারপরে আসেন আরো ভিতরে, ছেলে সন্তান মারামারি হয় কি হয় না? পিতার সন্তানে মারামারি হয় কি হয় কিনা? নেট খুলেন, পেপার পত্রিকা দেখেন, মা আর মেয়ে ঝগড়া হয় কি হয় না? ছেলে আর পিতা ঝগড়া হয়, স্বামী স্ত্রী ঝগড়া হয়, এক সতীন আর এক সতীন, এক জাল আর এক জাল ঝগড়া হয়। এই ঘরের চাচি ওই ঘরের চাচি ঝগড়া হয়, হয় কি হয় না? এই ঘরের চাচা ওই ঘরের চাচা ঝগড়া হয় কি হয় না? এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে ওয়াজহারাল ফিতান, ফিতনা দেখা দিবে, ফিতনা দেখা দিবে, মারামারি দেখা দিবে। এই মারামারিগুলা সমাজে প্রকাশ পাইতেছে কি পাইতেছে না? আমার কথার উত্তর দেন, সমাজে প্রকাশ পাইতেছে কি পাইতেছে না? এটা কিয়ামতের লক্ষণগুলার মধ্যে একটা লক্ষণ। ফিতনার দুই নম্বর অর্থ, ফিতনার দুই নম্বর অর্থে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার দুই নম্বর অর্থের মধ্যে বলতেছেন, দুই নম্বর অর্থ হচ্ছে মুসলমান গুনায় লিপ্ত হবে। মুসলমান যখন দেখবে, মানুষরা যখন দেখবে গুনার মধ্যে লিপ্ত হইতেছে, ব্যাপক আকারে গুনাহ সয়লাভ হইতেছে, যখন এই গুনাহগুলা দেখতে পাবে তখন তোমরা বুঝিও এটা কিয়ামতের একটা লক্ষণ। এই গুনাহ কি গুনাহ? আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় হাদিসের মধ্যে বলেছেন, এক হাদিসের মধ্যে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে 15টা গুনার কথা বলা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুখিযাল ফায়ুদ ওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া তার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আখসা আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদি ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআযিবু ওয়া শুরিবাতিল খুমুরু ولئن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام قطي سلكه فتتابعه أو كما قال عليه الصلاة والسلام। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের কিতাবের মধ্যে এই হাদিসটা আনা হয়েছে। 15টা গুনার কথা বলা হয়েছে। আল্লাহ রসুল বলতেছেন, যেই সময় তোমরা এই গুনাহগুলা দুনিয়ার মধ্যে দেখতে পাবে তখন বুঝে নেইও কিয়ামতের একটা আলামত, কিয়ামত আর বেশি দিন বাকি না হয়। কি বলতেছেন আল্লাহ রসুল? আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলতেছেন,
ইযা তুকিদাল ফায়ুদ ওয়ালান, আল্লাহ রসুল বলতেছেন যখন তোমরা দেখতে পাবে ইযা তাকিদুল ফয়, ফয় মানে হইল কি সরকারি মাল, রাষ্ট্রীয় মাল, যখন তোমরা দেখতে পাবে ইযা তুকিদাল ফায়ুদ ওয়ালান, সরকারি মালকে মানুষ নিজের মাল মনে করে খাইতেছে, সরকারি মালকে মানুষ নিজের মাল মনে করে বক্ষণ করতেছে, তখন তোমরা মনে করিও এটা কিয়ামতের লক্ষণ। এখন আপনাদের কাছে আমি বুঝতে চাই, জানতে চাই, সরকারি মাল যখন সরকার থেকে বাজেট হয়ে আসে, কতটুকু বাজেট হয়ে আসে একটা রিসিটের মধ্যে দেওয়া হয়, কিন্তু সরকারের সাথে সরকার মহোদয় যখন মালটা সেল দেন, তখন আস্তে আস্তে দেখা যায় এক পর্যায়ে যদি উনি নির্ধারিত একটা মাল দিয়ে থাকেন, হাতের গোসায় 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 হাতের গোসায় 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 লাগিয়া লাগিয়া দেখা যায় অর্ধেক শেষ। ঠিক কিনা? আমার কথা বুঝাইতে পারতেছি না। আমার একটা বাজেট আসতে দেখা যায় ফুলের মধ্যে রড দেওয়ার কথা এক ধরনের, 3টা রড দিয়ে মধ্যখানে একটা টেটুয়া দোকানে হয়, খনসই দোকানে হয়, বাঁশ দোকানে হয় কিনা? তার প্রমাণ নেট, তার প্রমাণ পেপার পত্রিকা। একটা জায়গার জন্য বাজেট আসতে দেখা যায় এই বাজেটটা পরিপূর্ণভাবে আসে না, ঊর্ধ্ব লেভেলের ব্যক্তিদের কাছ থেকে আসতে 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 দেখা যায় এক পর্যায়ে ওই যেই জিনিসটা আসছে ওই জিনিসের এলান শুরু হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত টাকা আসছিল, এখন আছে অত টাকা, গেল কই? গেল কই? আল্লাহ রসুল আজ থেকে 1450 বছর আগে বলতেছেন ইযাত তুকিদাল ফায়ুদ ওয়ালান ওয়াল আমানাতু মাগনামান, যখন সরকারি মালকে মানুষ নিজের মাল মনে করে, গনিমতের মালকে মানুষ নিজের মাল মনে করে বক্ষণ করবে, আমানতের মালকে মানুষ নিজের মাল মনে করে বক্ষণ করবে, নিজের মনে করে খাইবে, তখন ধরে নিও এটা কিয়ামতের লক্ষণ, এটা একটা গুনাহ। আর এই গুনাহ যখন প্রকাশ পাবে দুনিয়ার মধ্যে, তখন ধরে নিও এটা কিয়ামতের আলামত। আমার কথা না আল্লাহ রসুলের কথা? আপনাদেরকে আমি জানতে চাই, আমার কথা কইরাম না আল্লাহ রসুলের কথা কইরাম? তাহলে আমার সম্পর্কে রাগ করা উচিত হইব না উচিত হইতো না? কারণ আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় হাদিসের মধ্যে বলেছেন, হাদিসের ব্যাখ্যা দেখেন, হাদিসের কথাগুলা দেখেন, স্পষ্ট ভাষায় আল্লাহ রসুল বলেছেন সরকারি মাল, আমানতের মাল, গনিমতের মাল। আপনার কাছে আমানত আছে, আমি কিছু টাকা দিয়েছি, আমানত বলতে আমি যেইভাবে দিয়েছি এইভাবে রাখবেন, ভাঙ্গা যাবে না। কিন্তু আপনার কাছে যখন দেওয়া হইল, মানে আমার কাছে মনে করেন, আমি আমারটা বলি, আমার কাছে দেওয়া হয়েছে কিছু টাকা, আমি চিন্তা করতেছি যে দিয়েছে উনি তো দেখতেছে না, সমস্যা কি? আমি অথচ টাকাটা কিন্তু আমানত, আমি আমার মতো করে ব্যবহার করতেছি। সরকারি মাল যেগুলো আসতেছে এটা সরকারের পক্ষ থেকে আমানত, রাষ্ট্রের পক্ষ থেকে আমানত। এই আমানতের যদি খেয়ানত করা হয় এটা কবিরা গুনাহ। এই গুনাহ যখন দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে, আল্লাহ রসুল বলেছেন ইযাত তুকিদাল ফায়ুদ ওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। আল্লাহ রসুল বলেন সরকারি মালকে যখন নিজের মাল মনে করে ভক্ষণ করা হবে, আমানতের মালকে যখন নিজের মাল মনে করে ভক্ষণ করা হবে, গনিমতের মাল একটা আর আমানতের মাল আর একটা। এই জন্য মুআজ্জাজ হাজির, বোঝা দরকার কোনটা ভক্ষণ করা যাবে, কোনটা খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না। দেখা যায় টন টন আসে, কোথায় যায়? ফুলের জন্য বিভিন্ন টাকা আসে, কোথায় যায়? আরো বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন টাকা আসে, কোথায় যায়? কোথায় যায় এগুলা? আজ পর্যন্ত একটা প্রমাণ দেখাইতে পারবেন কোন মাদ্রাসার শিক্ষকরা কৌমি মাদ্রাসা, আহলে হক মাদ্রাসা শিক্ষকরা সরকারের একটা টাকা মারিয়া খাইছে? দেখাইতে পারবেন? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, বুঝতে হবে, বুঝে শুনে চলতে হবে। সরকার মহোদয় যেই মালগুলা দেন এটা আমানত, সরকারের পক্ষ থেকে আমানত। এই আমানতটা যথাযথ স্থানে ব্যয় করতে হবে, ফালতু জায়গায় ব্যয় করা যাবে না। ব্যবহার করেছি 1 কোটি টাকা, বাজেট আনছি 10 কোটি টাকা, ব্যবহার করেছি 5 কোটি টাকা, বাজেট আনছি 10 কোটি টাকা,
বাকি 5 কোটি টাকা আমার প্যাকেটে। না 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 না, উপরে একজন আছেন আল্লাহ। ওই আল্লাহর সামনে যখন কিয়ামতের ময়দানে দাঁড়াইবা, কোথায় যাইব তোমার বাহাদুরি, কোথায় যাইব টাকা, কোথায় যাইব? জবাব দিতে হবে, পঙ্কানু ভাবে জবাব দিতে হবে। এই জন্য মুআজ্জাজ হাদিন, আল্লাহ রসুল বলেন কিয়ামতের ছোট লক্ষণের মধ্যে আরেকটা লক্ষণ এটাই ধরা যায়, ও তো অল্লিমালি গাইরিদ দিন, দিন অর্জন করা হবে দুনিয়া হাসিলের জন্য, আখেরাতের জন্য নয়। দুনিয়া হাসিলের জন্য দিন অর্জন করা যাবে, আখেরাতের জন্য নয়। কিয়ামতের লক্ষণগুলোর মধ্যে আরেকটা লক্ষণ হচ্ছে ওয়াতা আর রাজুলু ইমরাতাহু ওয়াক্কা উম্মাহু। সমাজের মধ্যে যখন, তো আল্লাহ রসুল বলেন সমাজের মধ্যে যখন তোমরা দেখতে পাবে ওয়াতা আর রাজুলু ইমরাতাহু ওয়াক্কা উম্মাহু, পুরুষ তার আপন স্ত্রীর অনুগত্য করে চলছে, ওয়াক্কা উম্মাহু, এবং তার আপন মায়ের নাফরমানি করছে। হ্যাঁ, শরীয়ত সম্মত হলে অবশ্যই স্ত্রীর অনুগত্য করতে হবে, শরীয়ত সম্মত হলে অবশ্যই আপন মায়ের অনুগত করতে হবে। কিন্তু আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে বুঝাইতে চাইতেছেন ওয়াতার রাজুলু ইমরাতাহু ওয়াক্কা উম্মাহু, যখন তোমরা দেখতে পাবে সমাজের মধ্যে পুরুষ তার আপন স্ত্রীর কথা মতো জীবন যাপন চালাইতেছে, ও আক্কা উম্মাহু, আর তার মায়ের নাফরমানি করতেছে, মাকে ঘর থেকে তাড়িয়ে দিতেছে, মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে ঢুকাইয়া দিতেছে, আর আপন স্ত্রী নিয়ে বিল্ডিং এর মধ্যে বালাখানের মধ্যে থাকতেছে, মা বাবাকে একটা কুড়ে ঘরের মধ্যে রাখছে, আর আপন স্ত্রীকে নিয়ে বালা ঘরের মধ্যে বালা বিস্তায় বক্স পালেঙ্গের মধ্যে থাকতেছে, আর বৃদ্ধ মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিতেছে। আল্লাহ রসুল বলেছেন ওয়াতার রাজুলু ইমরাতাহু ওয়াক্কা উম্মাহু, যখন তোমরা সমাজের মধ্যে দেখতে পারবা, সমাজের মধ্যে যখন তোমরা এই জিনিসটা দেখতে পাইবা, পুরুষ তার আপন স্ত্রীর অনুগত্য হয়ে জীবন যাপন করছে, জীবন চালাইতেছে, আর মায়ের নাফরমানি করতেছে, মায়ের যখন নাফরমানি করবে আর আপন স্ত্রীর অনুগত্য হয়ে চলবে, এটা হইল কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যখন দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে, আল্লাহ রসুল বলেন এটা কিয়ামতের লক্ষণগুলোর মধ্যে একটা লক্ষণ। আপনারা বলেন তো এই লক্ষণটা প্রকাশ পাইছে কি পাইছে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন ওয়াদনা সাদিকাহু ওয়াকসাবাহু, যখন তোমরা দুনিয়ার মধ্যে দেখতে পাবে ওয়াদনা সাদিকাহু ওয়াকসাবাহু, যুবক তার বন্ধুদেরকে কাছে টানে আনতেছে, ওয়াকসাবাহু, আর তার আপন পিতাকে দূরে সরাইয়া দিতেছে, অর্থাৎ কাছের লোককে দূরে সরাইয়া দিতেছে আর দূরের লোককে কাছে টেনে আনতেছে। এটা কিয়ামতের লক্ষণ, কবিরা গুনাহ। এই গুনাহ যখন প্রকাশ পাবে তখন এটা কিয়ামতের লক্ষণ। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, অনেক যুবক সমাজের মধ্যে আছে, ও যুবক ভাই, তোমার হাতে ধরি পায়ে ধরি, তোমার দুইটা পায়ে ধরি রে যুবক ভাই, একটু বোঝার চেষ্টা করো। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলতেছেন ওয়াদনা সাদিকাহু ওয়াকসাবাহু, দূরের লোককে কাছে টানবে, কাছের লোককে দূরে সরাইয়া দিবে, এমন পরিস্থিতি যখন আসবে এটাই কিয়ামতের লক্ষণ। এখন সমাজের মধ্যে অনেক যুবক আছে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারে, বন্ধু বান্ধবদের সাথে বন্ধুকে নিয়ে সপ্তাহকে সপ্তাহ, মাস কেউ না মাস করে টানে আনে, কিন্তু আপন বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে দিছে। আছে কি নাই? সমাজে আছে না? আপন বৃদ্ধ বাবা, যেই বাবা তোমার জন্য এত কষ্ট করলো, রুজি করলো, তোমাকে প্রতিষ্ঠা করার জন্য সে মাথার গাম পায়ে পালাইলো, তুমি যখন একটু বড় হয়ে গেলা, যৌবনে তোমার পদার্পণ হইলা, যৌবনের তোমার পাকা, তোমার ডানা যৌবনের উঠে গেল, তখন তুমি তোমার আপন বাবাকে, তখন তুমি বৃদ্ধ বুড়া বলতে ডাকতেছো, বুড়া বলে ঘর থেকে তাড়াইয়া দিতেছো, আর বন্ধু বান্ধবকে ঘরে টানে আনতেছো। সমাজের মধ্যে তো এমন যুবক আছে, বন্ধু যখন বিদেশে যাইবে তার জন্য গামছা লঙ্গি গেঞ্জি নিয়ে যায়, বন্ধুর বাড়ি যখন বেড়াইতে যায় বড় বড় বাজার করে যায়, বন্ধুর পরিবার সবার জন্য কাপড় নিয়ে যায়, কিন্তু দেখা যায় আপন পিতা আপন মাতার জন্য বৎসরে বৎসরে তো একটা কাপড়ও দিতে চায় না, একটা লঙ্গি গেঞ্জিও দিতে চায় না। সমাজে আছে না নাই? সমাজে এটা আছে কি নাই? তাহলে বলেন এই এই আলামতটা প্রকাশ পাইলো কি পাইলো না? এই আলামতটা প্রকাশ পেয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এই হাদিসের মধ্যে বলেন যখন এই অবস্থা তোমরা দেখতে পাইবা তখন বুঝে নিবা এটা কিয়ামতের লক্ষণ। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াজাগারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, যখন
আল্লাহ রাসূল বলেন ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে সুরগুল শুরু হয়ে যাবে, মসজিদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যাবে, উচ্চ গলায় আওয়াজ শুরু হয়ে যাবে মসজিদের মধ্যে। আমার কথা না, আল্লাহ রসুলের কথা। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে সুরগুল শুরু হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন মসজিদ সুরগুলের জায়গা নয়, মসজিদ হইলে ইবাদতখানা, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবেন মসজিদে। কিন্তু আমাদের সমাজও এমন দেখা যায়, সমাজের মধ্যে এমন দেখা যায় সারা সপ্তাহে একদিন মসজিদে যাওয়ার ইচ্ছা হয় না, 5 ওয়াক্ত নামাজে যাওয়ার ইচ্ছা হয় না, জুম্মাবারে যাওয়া হয়। জুম্মাবারে গিয়ে আগে গিয়ে দেখা হয় মুয়াজ্জিন সাহেবের কি ভুল আছে, ইমাম সাহেবের কি ভুল আছে, মুয়াজ্জিন সাহেব ঠিক মতো ঝাড়ু দিল কিনা, ইমাম সাহেব ঠিক মতো দায়িত্ব পালন করতেছে কিনা। একটু যদি সুইয়ের মাথার দিকে যেই ছিদ্র আছে ওই ছিদ্র পরিমাণ যদি সুযোগ পাওয়া যাওয়া যায় ইমাম আর মুয়াজ্জিনের পিছনে, তখন দেখা যায় ওই সুইয়ের ছিদ্র পরিমাণ জায়গার মধ্যে বড় একটা বট গাছ অথবা তাল গাছ ঢুকানো যায় কিনা। কথায় কষ্ট লাগতে পারে, বাস্তব করাম, যা কইরাম বাস্তব কইরাম, আমি কোনো মানাইয়া কইরাম না, সমাজের অবস্থা সমাজের উপর করাম। আল্লাহ রসুল বলেন ওয়া যাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদি, মসজিদের মধ্যে সুরগুল শুরু হয়ে যাবে। এখন আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের বাদগাঁও 11 মৌজার মসজিদগুলা অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো, আমরা মুবারকবাদ জানাই। আমাদের মসজিদগুলা এইরকম নাই, কিন্তু আমাদের এলাকায় দেখা যায়, আমাদের এলাকায় দেখা যায় অনেক জায়গায় কমলগঞ্জে এইরকম আছে। আমার আফসোস লাগে, আফসোস লাগে, কিন্তু আমি ছোট মানুষ, সবাইরে বুঝাইতে পারি না, আমার দুর্বলতা। আপনাদের এলাকায় এরকম নাই, খুব শান্ত পরিবার, খুব শান্তভাবে মসজিদ চলে, আলহামদুলিল্লাহ মুবারকবাদ। কিন্তু আমাদের এলাকার কথা বলতেছি, আমার দুঃখ লাগে। অনেক জায়গায় এরকম আছে মসজিদের মধ্যে সুরগুল শুরু হয়ে যায়, আওয়াজ উচ্চ গলায় আওয়াজ হয়ে যায়। একজনে যদি একটা কথা মাতে কথা বলে, তার পিছনে আরো 10 জনে লাফ দিয়ে উঠে, লাফ দিয়ে উঠে। মসজিদের মধ্যে দেখা যায় অনেক কিছু নিয়ে ঝগড়া হয়ে যায়। কিন্তু আল্লাহ রসুল বলেন ওয়া যাকারাতিল আসওয়াতু বিল মাসাজিদি, যেই সময় তোমরা দেখতে পাবে মসজিদের মধ্যে সুরগুল শুরু হয়ে গেছে, উচ্চ গলায় কথা শুরু হয়েছে, আওয়াজ শুরু হয়ে গেছে, এটা হলো কবিরা গুনাহ, এটা গুনাহ, কবিরা গুনাহ। আর এই গুনাহ যখন প্রকাশ পাবে আল্লাহ রসুল বলতেছেন এটাই কিয়ামতের লক্ষণ, এটাই কিয়ামতের লক্ষণ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুম ওয়া কানা যাঈমুল কওমি আরসালাহুম, আল্লাহ রসুল বলেন যখন দেখবে সমাজের মধ্যে ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুম, ফাসিক ফুজ্জার পাপিষ্ঠ লোকেরা সমাজের নেতা খেতা হয়ে গেছে, ফাসিক ফুজ্জাররা সমাজকে পরিচালনা করতেছে, পাপিষ্ঠরা সমাজকে পরিচালনা করতেছে, সেই সময় তোমরা দেখতে পাবে এটা গুনাহ, এটা গুনাহ। এই গুনাহ যখন প্রকাশ পাবে তখন বুঝতে পারবে এটা কিয়ামতের লক্ষণ। এখন আপনারা বলেন তো, আপনারা বলেন তো এগুলো সমাজে আছে না, আছে কি নাই? আমার কথা মনে বুঝে আসেন না, এগুলো সমাজে আছে কি নাই? আছে। এরপরে আল্লাহ রসুল বলতেছেন ওকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, আল্লাহ রসুল বলেন মানুষকে কোনো ব্যক্তিকে সম্মান করা হবে ওকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। আসলে আপনি তাকে সম্মান করতে চান না। মনে করেন একজন সন্ত্রাসী, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, একজন সন্ত্রাসী দেখলে আমরা কি বলি সন্ত্রাসীকে দেখলে আমরা তাকে গালমন্দ করি, গালি দেই, না তাকে সালাম দেই, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, ভালো আছেন। যখন পিছনে যায়, যাওয়ার পরে মনে মনে কই দুষ্টতা মরেও না, দুনিয়ার সমাজটাও শান্তি হয় না, কই কিনা মুরব্বী চাচারা বলেন তো, কই কিনা আমরা? সন্ত্রাসী, ডাকাত, চোর, বাটপার, লম্পট এইগুলারে যখন আমরা সামনাসামনি পাই, ওকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, তার অনিষ্টতা কি বাঁচার লাগিয়া, কেনে তারে যদি সম্মান না করি, বাবারে কোন জায়গাত কলম গুতা মারবো আর এক গুতায় ডাইলর পানি খাওয়াই দিব, একবারে খাসা বাংলায় কইলাম, হাসানি না মিশা, বাবারে তারে যদি সম্মান না করি কোন জায়গাত কোনটা চাপো ফালাইব আর এক চাপে আমার লাইফ শেষ করে লইব, তইলে আমার চাপো পড়ার দরকার নাই, তারে ওকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, ডরাইয়াও যাও বয়েও তারে সম্মান করি, আমরা সম্মান করি বয়েও, আর পিছনে যখন তারে ফাঁস দিয়া যাই কি মনে মনে কই
হ্যাঁ, বলাটা মরেও না, দুষ্টটা মরেও না, সমাজটাও শান্তি হয় না। কই কি কই না, হয়নি? তাইলে এই এই যে এটা গুনাহ, এই গুনাহটা সমাজও প্রকাশ পাইছে কি পাইছে না? পাইছে কি পাইছে না? আল্লাহ রসুল আজ থেকে 1450 বছর আগে এই হাদিস বলে গেছেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, ঔক্রিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে লোককে সম্মান করা হবে, আসলে তারে সম্মানী ব্যক্তি মনে করে সম্মান করা হবে না। এই যে একজন সম্মানী ব্যক্তি, তাকে এই সম্মানী ব্যক্তি মনে করে সম্মান করা হবে না, বরং তাকে ভয় করে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, তার খারাপি থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হবে। এটাই গুনাহ, এটাই কিয়ামতের লক্ষণ। আল্লাহ রসুল বলেন, যখন এই গুনাহটা প্রকাশ পাবে, যখন এই লক্ষণটা প্রকাশ পাবে, তখন বুঝে নেইও কিয়ামত আর বেশি দিন বাকি নাই। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ওয়াজাকারাতিল কায়নাত ওয়াল মাআজিফু, আল্লাহ রসুল বলেন, যখন তোমরা সমাজের মধ্যে দেখতে পাবে ওয়াজাকারাতিল কায়নাত ওয়াল মাআজিফু, গান বাজনা বাদ্যযন্ত্র সমাজের মধ্যে বিস্তার লাভ করেছে, প্রকাশ পাইতেছে, গান বাজনা সমাজের মধ্যে প্রকাশ পাইতেছে, গান বাজনায় সয়লাভ হয়ে যাইতেছে, এলাকাকে ওলা এলাকা, অঞ্চলকে অঞ্চল, জেলাকে জেলা, বিভাগকে বিভাগ গান বাজনায় মুখরিত হইতেছে। আল্লাহ রসুল আজ থেকে 1450 বছর আগে বলতেছেন, সমাজের মধ্যে যখন তোমরা দেখতে পাবে ওয়াতাকারাতিল কায়নাত ওয়াল মাআজিফু, গান বাজনা বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়ক গায়িকা বেড়ে যাবে, গান গাইবে, এই গান যখন প্রকাশ পাইবে, বাদ্যযন্ত্র প্রকাশ পাইবে, এটাই গুনাহ। আর এটা যখন প্রকাশ পাইবে, কিয়ামতের লক্ষণ এটা, এই লক্ষণ প্রকাশ পাইলে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। এখন আপনারা বলেন তো, সমাজে গান প্রকাশ পাইছে যে পাইছে না? সমাজে গান প্রকাশ পাইছে কি পাইছে না? কিছু গানের কথা আপনাদেরকে বলি। বেটার গান, বেটির গান, বেটা বেটি মিলিয়া গান, পুরুষের গান, মহিলার গান, পুরুষ মহিলা উভয়ের গান প্রকাশ পাইছে কি পাইছে না? পুরুষ মহিলা উভয়ে মিলিয়া গান গাইতেছে, পুরুষ গান গাইতেছে, মহিলা গান গাইতেছে, প্রকাশ পাইতেছে কি পাইতেছে না? তারপরে দেখেন আপনারা, বিভিন্ন জায়গায় গান চলতেছে, উরুসের গান, বান্নির গান, মেলার গান, পাঁচ পঞ্চাতন্ত্রের গান, আমির উদ্দিনের গান, শরীফ উদ্দিনের গান, কলসু বিবির গান, কেল্লাসার গান, শাহ মফিজের মাদারের গান, সমস্ত গানগুলা প্রকাশ পাইতেছে কি পাইতেছে না? বাদ্যযন্ত্র প্রকাশ পাইতেছে কি পাইতেছে না? হারমোনি, গিটার, ডুল, তবলা, এগুলা প্রকাশ পাইতেছে কি পাইতেছে না? আল্লাহ রসুল বলতেছেন, ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফু, যখন তোমরা দেখতে পাইবা দুনিয়ার মধ্যে গান বাজনার প্রচলন শুরু হয়ে গেছে, বাদ্যযন্ত্র ডুল তবলা বাজাইতেছে আর মানুষ গান গাইতেছে, বিয়া বাড়িতে গান চলবে, ধুমধাম গান চলবে, গায়ক গায়িকা এসে গাইবে, গানের আসর বসবে, গানের মজলিস বসবে, আমির উদ্দিনে গান গাইবে, শরীফ উদ্দিনে গান গাইবে, কলসু বিবির গান গাইবে, মমতাজের গান গাইবে, সালমার গান গাইবে, আরো বিভিন্ন নায়ক নায়িকারা গান গাইবে। যখন গানের আসর বলবে, উরুসের গান হইবে, মেলার গান হইবে, বান্নির গান হইবে, বাড়ির মধ্যে গান হইবে, গ্রামের মধ্যে গান হইবে, মাঠের মধ্যে গান হইবে, ঘাটের মধ্যে গান হইবে, যেই জায়গায় গান প্রকাশ পাইবে, বাদ্যযন্ত্র প্রকাশ পাইবে, এটা গুনাহ। আর এই গুনাহ যখন দুনিয়ার মধ্যে প্রকাশ পাইবে, আল্লাহ রসুল বলেছেন, ওয়াজাকারাতিল কায়নাত ওয়াল মাআজিফু, গান বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাইবে, এটাই হলো কিয়ামতের লক্ষণ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের লক্ষণ গুলার মধ্যে আরেকটা লক্ষণ হচ্ছে ওয়াচুরিবাতিল খুমুরু, মদ পান, মানুষরা মদ পান করবে, ওয়াচুরিবাতিল খুমুরু, মদ পান করবে, মদের মদ পান করা সমাজের মধ্যে বিস্তার লাভ হয়ে যাবে। এখন আপনারা দেখেন, সমাজের মধ্যে মদ পান চলতেছে কি চলতেছে না? সমাজের মধ্যে মদ পান চলতেছে, বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে মদ আছে, বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গার মধ্যে মদ বিক্রি করা হয়, মানুষরা মদ খেয়ে টাল হয়ে যায়, অথচ মদ খাওয়া হারাম। আল্লাহ রসুল আজ থেকে অনেক বছর আগে বলেছেন, ওয়াচুরিবাতিল খুমুরু, যখন সমাজের মধ্যে মদ পান বেসে যাবে, মদ পান খাওয়া বেসে যাবে, বিস্তার লাভ হবে মদ পান করার, তখন এটা হইল গুনাহ। আর যখন এই গুনাহটা প্রকাশ পাবে সমাজের মধ্যে, যেই সময় এই গুনাহ সমাজের মধ্যে প্রকাশ পাবে, তখন তোমরা ধরে নেইও এটাই কিয়ামতের লক্ষণ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, কিয়ামতের লক্ষণগুলোর মধ্যে আরেকটা লক্ষণ হচ্ছে ওয়ালুইনা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাগা ফারতাকিবু,
আল্লাহ রসুল বলেন আগেকার যুগের লোকদেরকে বর্তমান যুগের লোকেরা দোষারোপ করতে থাকবে, গালমন করতে থাকবে, এটাই হচ্ছে গুনাহ। দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, উনারা সমাজের মধ্যে বিপ্লব ছড়িয়ে গেছেন। ওনারা মুস্তাহিদ ইমাম, ওনাদেরকে অনুসরণ করা হয়। কিন্তু আমাদের যুগের মধ্যে কিছু মানুষ এমন আছে তাকলিদ মানে না, ইমাম আবু হানিফারে মানে না, ইমাম শাফিরে মানে না, ইমাম মালিকরে মানে না, ইমাম হাম্বলরে মানে না, মানে না। সমাজের মধ্যে এমন কিছু লোক আছে আগেকার লোকরে গালমন করে, আগেকার লোকরে দোষারোপ করে। এমনও কিছু এই হাদিসের আলোচনায় করেছেন, এমনও কিছু আসবে যে আগেকার যুগের লোকরা যেই সমস্ত কাজ করেছে বর্তমান যুগের লোকেরা এই কাজকে পছন্দ করবে না, মনে মনে কইবে এরা তো বুঝেই না, এরা কি কাজ করছে, বুঝছেও না, এরা কাজটা হইছেও না, এরা দোষারোপ করবে। দেখেন দেখেন আমার আপনার নবী আজ থেকে অনেক বছর আগে বলে গেছেন, সব প্রকাশ হইছে কি হইছে না, বাস্তবায়ন হইতেছে কি হইতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষের দিকে বলতেছেন ফারতাকিবু ইনদা যালিকা রিহান আমরা, যখন লাল বাতাস আসবে এটা কিয়ামতের লক্ষণগুলোর মধ্যে একটা লক্ষণ। ওয়াজালজালাতান, যখন ভূমিকম্প হবে এটা কিয়ামতের লক্ষণগুলোর মধ্যে একটা লক্ষণ। ওয়া খাসফান ওয়া মাসকান ওয়া কাসবান ওয়া আয়াতিন তাতাবাউ কানাদা মিন কুতিয়াসিল কুকু ফাতাতাবাউ, যখন দেখবে ভূমি ধসে যাবে, ভূমি ধসে পড়বে, শিলাবৃষ্টি হবে, এগুলা কিয়ামতের লক্ষণগুলোর মধ্যে একটা লক্ষণ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এত সময় যা আলোচনা করলাম এই লক্ষণগুলা দুনিয়ার মধ্যে প্রকাশ হইছে কি হইছে না আপনাদের থেকে আমি জানতে চাই, হইছে কি হইতেছে না। তাহলে আপনারা বলেন কিয়ামত আর বেশি দিন বাকি না অতি নিকটে। তাহলে কিয়ামত যদি অতি নিকটে হয়, আলামত প্রকাশ পাইতেছে, তাহলে এখনো সময় আছে আপনার আমার সংশোধন হওয়ার দরকার কিনা, সংশোধন হওয়ার প্রয়োজন আছে কিনা। না ওয়াজ উনলাম, ওয়াজ উনে শুধু রাত ওয়াজ উনলাম, সকালে আরেকজনের আইল কাটার জন্য কোদাল কাঁধে নিয়ে চলে গেলাম, এমন হবে না, সংশোধন হওয়ার দরকার। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, কিয়ামতের লক্ষণগুলোর মধ্যে এগুলা হচ্ছে একটা লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেছিলেন ওয়ায়াজহারাল ফিতান। এতক্ষণ আমরা ফেতন সম্পর্কে, ফেতনের দুইটা অর্থ বলেছিলাম। একটা অর্থ বলছিলাম মারামারি করা, দাঙ্গা হাঙ্গামা করা, মারামারি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করলাম। এরপরে 2 নম্বর ফেতনের ব্যাখ্যা করেছিলাম গুনাহে লিপ্ত হওয়া সম্পর্কে তিরমিজি শরীফের একটা হাদিস, যে হাদিসের মধ্যে 15টা গুনার কথা বলা হয়েছে, ওই 15টা গুনার আলোচনা করলাম। আমার তিলাওয়াতকৃত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকসুরাল হারাজ, হারাজ প্রকাশ পাবে, ব্যাপক আকারে হারাজ হবে। হারাজ মানে কি? হারাজ মানে হচ্ছে ওহুয়াল কাতাল, কতল প্রকাশ পাবে, হত্যা। দুনিয়ার মধ্যে যখন হত্যার কাণ্ড বেশি বেশি দেখতে পাবে, আল্লাহ রাসূল বলেন যখন দুনিয়ার মধ্যে বেশি বেশি হত্যা হবে, খুন হবে, তখন বুঝে নিও এটা গুনাহ। এখন দেখেন সমাজের মধ্যে তুচ্ছ একটা বিষয় নিয়ে ভাইকে খুন করে ফেলে। সমাজের মধ্যে এমন আছে মেয়ে তার মা বাবাকে জবাই করে ফেলে, আছে কিনা? ঐশীর মতো কুলাঙ্গার একটা নারী আছে না নাই? সমাজের মধ্যে এমনও আছে আপন ছেলে আপন বাবাকে হত্যা করে ফেলে। সমাজের মধ্যে এমন আছে আপন মেয়ে আপন মাকে হত্যা করে ফেলে। আল্লাহর রাসূল বলেছেন হারাজ যখন প্রকাশ পাবে, হারাজের ব্যাখ্যা কি? ওয়াল কাতল, কতল যখন, হত্যা যখন বেশি বেশি সমাজের মধ্যে প্রকাশ পাবে, তখন বুঝে নিও এটা কিয়ামতের লক্ষণগুলোর মধ্যে একটা লক্ষণ। এখন দেখা যায় পেপার পত্রিকা বা হইলে দেখা যায় ওই জায়গার মধ্যে হাতে পায়ে বেঁধে তাকে জবাই করে জমিনের মধ্যে ফেলাইয়া দেওয়া হয়েছে, গুম করে তাকে খুন করা হয়েছে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, কিয়ামতের আলোচনা দীর্ঘ আলোচনা, এই আলোচনা এই সময়ের ভিতরে শেষ করা সম্ভব নয়। আলোচনাটা সংক্ষেপ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন কিয়ামতের লক্ষণগুলা যখন এইগুলা প্রকাশ পাবে, তখন তোমরা সকলে সংশোধন হও, কিয়ামতের চিন্তা অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহ এবং আল্লাহ রসুলের আল্লাহ রসুলের বাতলে দেওয়া
জীবন যাপন করো, পরকালকে ডরাও, কয়বরকে ডরাও, কয়বরের মধ্যে যে তোমাকে সওয়াল জবাব করা হবে, কয়বরের মধ্যে যে তোমাকে প্রশ্ন করা হবে, আসরের ময়দানে তোমাকে যে দাঁড়াতে হবে, মিজানে যখন তোমাকে দাঁড়াতে হবে, তোমার আমল নামাকে মাপা হবে, ফুলসিরাতের ঘাট যখন পাড়ি দিতে হবে, বিভিন্ন সেক্টরে সেক্টরে যখন তোমার হিসাব দিয়ে যেতে হবে পরকালে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, পরকালের চিন্তা ভিতরে ঢুকাও। যখন তোমরা কিয়ামতের চিন্তা ভিতরে ঢুকাইয়া ফেলবে, কবরের আযাব, কবরের ভয় তোমার আবার অন্তরের মধ্যে ঢুকে যাবে, আসরের ভয় আপনার আমার অন্তরের মধ্যে ঢুকে যাবে। যেই ব্যক্তির ভিতরে আসরের ভয় ঢুকে যাবে, ওই ব্যক্তি কোনোদিন চুরি করতে পারে না। যেই ব্যক্তির ভিতরে আসরের ভয় ঢুকে যাবে, ওই ব্যক্তি কোনোদিন ডাকাতি করতে পারে না। যেই ব্যক্তির ভিতরে আসরের ভয় ঢুকে যাবে, ওই ব্যক্তি কোনোদিন চুরি ডাকাতি করতে পারে না। যেই ব্যক্তির ভিতরে আসরের ভয় ঢুকে যাবে, ওই ব্যক্তি কোনোদিন বিচার করলে টাকা ঘুষ খাইতে পারে না। যেই ব্যক্তির ভিতরে আসরের ভয় ঢুকে যাবে, ওই ব্যক্তি আরেকজনের আইল কাটতে পারে না। যেই ব্যক্তির ভিতরে আসরের ভয় ঢুকে যাবে, ওই ব্যক্তি আরেকজনকে মালকে আত্মসাৎ করতে পারে না। যেই ব্যক্তির ভিতরে আসরের ভয় ঢুকে যাবে, ওই ব্যক্তি সরকারি মালকে আত্মসাৎ করতে পারে না। যেই ব্যক্তির ভিতরে আসরের ভয় ঢুকে যাবে, ওই ব্যক্তি আরেকজনের গনিমত আমানতের মালকে সে ভক্ষণ করতে পারে না। এই জন্য মুআজ্জাজ হাজরিন, কেয়ামতের যেই সমস্ত লক্ষণের আলোচনা করলাম, এগুলা ছোট ছোট লক্ষণ। এই লক্ষণগুলা একের পর এক প্রকাশ পেয়ে গেছে। এই আলোচনা দ্বারা, কেয়ামত করা আলোচনা দ্বারা মেন উদ্দেশ্য হলো আপনার আমার ভিতরে কেয়ামতের আলোচনাকে সজাগ করে দেওয়া, আর কেয়ামতের খৌফ, ডর, ভয় পয়দা করা, যাতে এই বইয়ের কারণে আমরা আপনারা সকল আল্লাহর মুখী হতে পারি, আল্লাহর দেওয়া বিধানগুলা বাতলাইয়া যে আল্লাহ দিয়েছেন এগুলোর উপর আমল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।